আসেন স্যার, ওনারা আপনার সাথে দেখা করতে চান। বসুন। আমি করিম মোরল, আর উনি হইতাছে মোরল বাড়ির বড় মোরল হাসানুল্লাহ মোরল। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কথা অনেক শুনেছি। আসলে হয়েছে কি, কয়েকদিন হলো আমি এই থানায় নতুন এসেছি বদলি হয়ে। আচ্ছা বলুন, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? ওই ছোট লোকের বাচ্চারা আমার মেয়ের গুম করে আমার বাড়িতে হামলা করছে। ছোট লোক? ছোট লোক আপনারা কাকে বোঝাতে চাইছেন? নয়াপাড়া গ্রামের রিক্সাওয়ালা আকবর, তার পোলা সোহাগের কথা কইতাছি। সোহাগ? সোহাগ তো ভালো ছেলে, আমি যতদূর জানি সব ভালো ছেলে। ভালো ছেলে? কিসের ভালো ছেলে? আমার মেয়েকে গুম করে ওর পোলাপান দিয়ে আমার বাড়িতে হামলা করছে। আপনারা বলতে চাইছেন রিমাকে সোহাগ গুম করেছে? আমরা কি তাইলে মিছা কথা কইতাছি? অফিসার, আপনি কি আমাদের অভিযোগটা নেবেন? অবশ্যই। কনস্টেবল, ওনাদেরকে জিডি লিখতে হেল্প করো। জি স্যার, আপনারা আসুন, সাথে আসুন। ভাই, আমার বউরে মোরল্লা তুলে নিয়ে আটকায় রাখছে। আপনি কিছু জানেন? শুনছি মোরল বাড়ির মাইয়া নাকি খুঁজে পাচ্ছেন। মোরল বাড়ির ছোট মেয়ে আমার বউ, মোরল্লা তুলে নিয়ে গেছে। ইয়ে করেন, থানায় গিয়ে মামলা করেন। ভাই, উনি কিন্তু ভালো কথাই কইছে, ল আমরা থানায় যাই। মাথা কাম করতেছে না, চল থানায় যাই। ল। বিমারে কই গেলে পাবো? আমি আর পারতাছি না রে। ভাই, তুমি ভাবে ভাঙ্গা পড়ো না ভাই, আমরা পুলিশের কাছে যাই। ল, পুলিশ ঠিকই আমাকে রিমা ভাবিরে খুঁজা বাই করে দিব। তাই চল। এখন কি করবো কিছুই বুঝতেছি না। আমার রিমা ভালো নাই রে। ভাই, ওই যে পুলিশ। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা জরুরি কাজে থানায় যেতেছিলাম, ভালো হইলো আপনার সাথে দেখা হয়ে। থানায় কেন? স্যার, আমার বউ রিমারে খুঁজা পাওয়া যাইতেছে না। রিমা? তার মানে আপনার নাম কি সোহাগ? হ স্যার, আমি সোহাগ। ও আচ্ছা, আমিও তো আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, তাইলে তো ভালোই হইলো, দেখা হয়ে গেল। স্যার, মোড়ল বাড়ির লোকজন আমার বউ রিমারে তুলে নিয়ে গেছে। কিন্তু সোহাগ, আপনার নামে অভিযোগ আছে। আপনি মোরল বাড়িতে হামলা করেছেন এবং রিমাকে গুম করেছেন। আপনি সব কি কইতাছেন স্যার? আমার বউ রিমারে তো মোড়লাই তুলে নিয়ে গেছে, আমরা শুধু একটু জিগাইতে গেছিলাম, ওরাই তো আমাদের ধরে মারছে। মিস্টার সোহাগ, রিমাকে গুম করা এবং মোরল বাড়িতে হামলা করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। কনস্টেবল, জি স্যার। নিয়ে আসুন। স্যার আমার কথা শোনেন। স্যার, স্যার, স্যার আমার কথা শোনেন। স্যার, স্যার আমি কিছু করি নাই। হ্যাঁ, এটা কি হলো? সর্বনাশ হয়ে গেল। চাচাদের তো খবরটা দিতে হইব। চাচা, চাচি আম্মা, ওই আপনারা তাড়াতাড়ি বাইরে আহেন। চাচা, কি হয়েছে জহির? সোহাগ বাইরে তো পুলিশে ধরে লয়ে গেছে। আল্লাহ গো, আমার এই কি সর্বনাশ হইলো। বুঝছি, এডি মোরল গোকাম। মোরল তগরে যে কি করুম। আপনি এই ভাঙ্গা বলে কি করবেন? আমি থানায় যাব, আমার পোলারে ছাড়ে আন। চাচা, আমি তাহলে লতিফ গো বাড়িতে যাই। লতিফের অবস্থা বেশি ভালো না, ওরা ডাক্তারের কাছে নিতে হইব। মোরল, তোরা আমার যে ক্ষতি করছস, আমি যে তোকে কি ক্ষতি করুম তা আন্দাজও করতে পারবি না। আপনি ওনার সাথে থানায় দেখা করতে বলবেন। ওকে স্যার, আপনার সাথে দেখা করতে স্যার। বলুন কিভাবে সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম জব্বার আলী, আমার পোলার নাম সোহাগ। আপনারা নাকি আমার পোলারে ধরে আনছেন, কি লেগে ধরে আনছেন স্যার? আমরা তো ইচ্ছে করে আনিনি, মোরল সাহেব অভিযোগ করেছেন ওনার মেয়েকে গুম করে ওনার বাড়িতে হামলা করা হয়েছে। স্যার, ওই মডেল বাড়ির লোকজন আমার পোলার মাথা ফাটিয়ে ফেলাইছে মাইরা, তারে আপনারা ধরতেছেন না কেন? আপনার ছেলে মাথা ফাটিয়েছে, আপনার ছেলেকে মেরেছে, আপনি থানায় অভিযোগ করেননি কেন?
ঠিক আছে স্যার, অভিযোগ করলাম, যান এখন মোড়ল বাড়ির লোকজন ধরে নিয়ে আসেন। এইভাবে অভিযোগ করলে তো হবে না, আপনাকে লিখিত অভিযোগ দিতে হবে। স্যার এরকম ঝামেলা গিয়ে লাভ নাই স্যার, আমার পোলারে ছেড়ে দিতে পারেন। আচ্ছা, মোরল সাহেবের মেয়ে মানে আপনার ছেলের বউ এখন কোথায়? আমার বৌমারে তো মোড়ল বাড়ির লোকজন তুইলা নিয়ে গেছে স্যার। তাহলে আপনার থানায় আসেননি কেন? ধরেন এই যে আইসি, এখন অভিযোগ করুন। ঠিক আছে, আপনারা তাহলে লিখিত অভিযোগ দেন। আর কনস্টেবল, জি স্যার। তুমি ওনাদেরকে হেল্প করো। আসেন আমার ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ওই রিক্সালার বাচ্চারে জেলে নিয়ে গেছে, আমার খুব ভাল লাগতেছে। ভাইজান, রিমারে কিন্তু ছাড়া যাইব না। আব্বা, রিমারও তো সারমুই না, ওই ফকিনির পোলা জেল থেকে যাবে না, পাইব না, জেলে বুঝছে মর। আমিও তো চাই ওই রিক্সালার পোলা সারা জীবন জেলে বসে মরুক। আরে অফিসার, আপনি? হ্যাঁ আমি। ওনার কিছু নিতে আইছে বরব্বা, চা পানি খাওয়ার লেগে কিছু দিয়ে দেন। বলেন অফিসার, কি চান আপনি? মুখ সামলে কথা বলেন। আচ্ছা, আপনারা পুলিশকে কি মনে করেন? অফিসার, কারে ধমক দিতেছেন জানেন? যে পুলিশকে ঘুষ দিতে চায় তাকে। আর আমি ঘুষের কথা তো বলি নাই, চা পানি খাওয়ার কথা বলছি। সরকার আমাকে বেতন দেয়, এইসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। সুরজ মোড়ল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি রিমাকে কিডন্যাপ করেছেন আর সোহাগ আর লতিফকে মারধর করেছেন। তাই কি? তাই সুরজ মোড়লকে গ্রেফতার করা হচ্ছে। কনস্টেবল, জি স্যার। গ্রেফতার করো। আব্বা, বরব্বা, আমার থানায় নিয়ে যেতেছে, তোমরা কিছু একটা করো। অফিসার, আমরা কিন্তু ঠিক করতেছেন না। আমি কিন্তু ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যাবো। আপনার যেখানে খুশি সেখানে যাবেন, আপাতত আমাকে আমার ডিউটি পালন করতে দিন। কনস্টেবল, স্যার। চলো নিয়ে চলো। ভাইজান, সুরজে নিয়ে যাইতেছে, কিছু একটা করেন। ওই ছোট লোকের বাচ্চারা আমাকে নামে মামলা করছে, কি করবো আমি? কেমন দেখাই দেবো? মা, কি হয়েছে? কান্দাছো কেন? সোহাগের পুলিশে ধরে নিছে। ভাইজানরে পুলিশে ধরে নিয়ে গেছে কেন? বৌমারে গুম করছে, মোড়ল বাড়িতে হামলা করছে, এই বলে মোড়লরা মামলা দিছে। মোরলরা নিজেরা ভাবিরে গুম করে এখন ভাইজানের উপরে দোষ দিতাছে। এর লাগেই তো সেদিন কিডন্যাপ করে নিয়ে গেছিল বৌমারে। ভাইজানরে জেলে দিছে তাতে কি? আমি তো আছি। তুই কি করবি? আমার ভাইয়ের বদলা নিব। বদলা নিবি মানে? মোরল বাড়িতে যায় হামলা করবো, ভাইজান আর ভাবিরে ফিরিয়ে দিব, নয়তো খবর আছে। মোড়ল গোলাকে পারবি না মা। অনেক ডরাইছি, আন না। কি হয়েছে মাস্টার? কোনো খবর পাইছো রিমার? না, কোনো খোঁজ পাই নাই। তাহলে কি খবর নিয়ে আইছো? পুলিশ সুরজ বাইরে ধরে নিয়ে গেছে। সুরজরে পুলিশে ধরে নিয়ে গেছে? আমি জানতাম এরকম কিছু একটাই হইব। আপনি জানতেন? নিজের পোলার লাগে কষ্ট হইতেছে না? লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। সুরজ তো আমার নিজেরই পোলা, কিন্তু মোড়ল বেশিক্ষণ সুরজের জেলখানায় রাখবো না। সুরজ ছাড়া মোড়ল অসল। তা অবশ্য ঠিকই বলছেন। এই সুযোগে রিমারে খুঁজা বাইর করতে হবো মাস্টার। হসুডম্মা, আমি গোপনে গোপনে খোঁজ করতেছি। যেই করেই হোক রিমারে এই সুযোগে খুঁজা বাইর করতে হবো। ছোট আম্মা, কি হইছে? সুলতানা, সুরজেরা পুলিশে ধরে নিয়ে গেছে। কি কও? সুরজ ভাইয়ের পুলিশে ধরে নিছে? আপনি ওই দিন রিমার জামাই করে মারছেন, আর সেই দোষ এসে সুরজ ভাইয়ের উপরে পড়ছে। রিমার জামাই মামলা করছে। মামলা করছে? ওরা সুরজ ভাইয়ের নামে মামলা করছে? ওগুলো আজকে খবরই আছে। ছোটম্মা, সুলতানাকে কিছু করতে পারবো? যা করে করুক গা, আমার কখনো এই সুযোগে রিমারে খুঁজা বাইর করতে হবো। রিমারে খুঁজা পাইলে মোড়লরা হাইরা যাইব আর জামাইরা জিতে যাইব।
কি পরের ফাঁসাতে যায় নিজে ফেসে গেছে। এই ফকিনের পোলা কথা কবি না। সাবধানে কথা কন, এটা জেল না, আপনার বাপ দাদার মোড়ল পাড়া না। মোরলরা যেখানে যায় সেইখানটাই মোরল হয়ে যায়। আরে ফাপড়, এসব ফাপড় রেখা আগে কোন রিমারে কই লুকায় রাখছে? আমি জানি না, আর জানলেও কমো না। মিশা কথা কেন কইতাছেন সম্বন্ধী? কি কইলি তুই? সাবধান, সম্বন্ধী বলে কিন্তু ক্ষমা করবো না। আবার এই নম্বর খান তোর আজকে আমি একদম এই স্যার কইছি স্যার ভিতরে আইলো কোনো দুইটারই ভিডিও ভাবে আইছেন, এত দেরি করলেন কেন? এত কথা কন খেলিকে দরজা খুলেন। আমরা খাবো কখন? সারাদিন খালি খাই খাই। রিমা, কি করছে আমারে? ওই হালা এমন করে তাকায় আসছিস কেন? কারে আলাপ হইতেছেন? বইলা গেছেন আপনার বললে যে আমি বিয়ে করছি? আমি যদি একবার বাইরে হতে পারি রিমারে আরেক জায়গায় বিয়ে দেব। আমিও যদি একবার বাইরে হইতে পারি, কি করবি তুই? আপনাকে মোড়ল বাড়িতে একবারে শেষ করে ভালো। তুই পারবি না, তুই কিচ্ছুই করতে পারবি না, তুই এই জায়গায় পয়সা মরবি। আমি তো একলা মরবো, সাথে তো আপনিও থাকবেন, দুজন একলগেই মরব। আমার বড় আব্বা আমারে ঠিকই বাইর করে নি। এই সুরুজ, আপনার দাবি নিছে, বাইরে আসুন। তোরে কইছিলাম না বড় আব্বা আমরা বাইর করে নেব। আর বাইরে আমার প্রথম কাজ কি জানোস? রিমার আরেক জায়গায় বিয়ে দেওয়া। খবর যদি রিমার কিছু হইছে আমি তো কেয়ামত করে আপলাম। তুই কিচ্ছু করতে পারবি না। আবার মারামারি করতেছে, স্যার কইতেছি। রিমারে বইলা যা স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলেন। স্যার আমার নাম রিমা, মেয়ে রিমা বিনতে মোড়ল। রিমা? তাহলে আপনার নামই রিমা? আরে আপনারা তো আমরা অনেক খুঁজেছি, আপনাকে নাকি গুম করা হয়েছিল। স্যার আমি সেইখান থেকেই পালাই এসেছি। আপনাকে কিডন্যাপ করেছিল কে? যে করুক স্যার, আমার জামাই করে নাই, ও নির্দোষ, ওরে সাইডা দেন। কনস্টেবল সোহাগকে নিয়ে এসো। বসেন। স্যার বসবো না। আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন আপনাকে কে কিডন্যাপ করেছিল? স্যার মোড়ল বাড়ির লোকজন। কিন্তু তারা তো আপনার হাজবেন্ড সোহাগের উপর অভিযোগ দিয়েছে। স্যার সব মিথ্যা কথা, ওরা আমারে গুম করে আমার জামাইরে ফাঁসাইতে চাইছিল। রিমা তুমি আইছো? আইছি। সোহাগ, রিমার ভাষ্য অনুযায়ী তুমি সম্পূর্ণ নির্দোষ, সুতরাং তুমি এখন থেকে মুক্ত। জি স্যার। আসসালামু আলাইকুম। রিমা বাড়ি চলো। চলো। মোড়ল লোকটা তো দেখি খুব খারাপ, ওনাকে শাস্তির আওতায় আনতে হবে।